হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর OnePlus Nord 3 ফোনটি গতকালকেই চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে OnePlus। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত ফ্ল্যাগশিপ সব স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেকটাই কম রেখেছে OnePlus। তাই যারা কম দামে OnePlus-এর একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চান, সাথে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সও পেতে চান, তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ফ্রন্টেও পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এর ফ্রন্টে দেওয়া হচ্ছে মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আপনি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড, এবং এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় দুর্দান্ত বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন, এবং এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে কালারওয়েস 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 32 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। এই ফোনটিতে কিন্তু এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 16256 GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে, আর এর দাম কেমন হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হবে অফিসিয়ালভাবে, তবে বাংলাদেশ মার্কেটে এখনও অফিসিয়ালভাবে লঞ্চ হবে না এই ফোনটি। আর এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন, এবং এই ফোনটির ইন্ডিয়াতে দাম হতে পারে এর বেস ভেরিয়েন্টটি 30 থেকে 32,000 রুপির আশেপাশে, এবং মিডল এবং আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 37 থেকে 38,000 টাকা হতে পারে। আমার মনে হয় যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ টাইপের গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, সাথে ফোনটির লুকো ডিজাইন বেটার পেতে চান, তারা চাইলে কিন্তু OnePlus-এর এই ফোনটি নিতে পারেন। এই ছিল OnePlus Nord 3 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।